সরাসরি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার রাস্তা। তো বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে। গেটটি কিন্তু অলরেডি খুলে দিয়েছে। বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসতে আছেন। মনে হচ্ছে 2 তালা টাক, আর এত সুন্দর কালার কম্বিনেশন। এটা দিয়েছি ওই যে ঝিকর গাছা, ওই যে গদখালি আছে ওখান থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখান দিয়ে প্রতিদিন কোটি টাকার পণ্য আর হাজার মানুষের যাতায়াত করে। জানেন জায়গাটার নাম কি? চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব বেনাপোল স্থলবন্দরে আর জানবো এখানকার অজানা গল্প। এটাই হচ্ছে বেনাপোলে যাওয়ার প্রধান প্রবেশ গেট। শুধু বেনাপোল না, বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে যাতায়াত আর বাণিজ্যের প্রধান প্রবেশ গেট হচ্ছে এটা। আপনাকে যদি ভারতে যেতে হয় বা ভারত থেকে বাংলাদেশে আসতে হয় তাহলে কিন্তু এই গেট দিয়ে আপনাকে যেতে হবে। আর আমার এই সাইডে আছে বিজিবি চেকপোস্ট। এই বিজিবি চেকপোস্ট থেকে বেনাপোল মাত্র 5 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন গেটটি অনেক চমৎকার একটি গেট। আর বেনাপোল আমাদের অহংকার। আপনার আগমনে আমরা সম্মানিত। আমি এখন আছি বাংলাদেশ যশোরের বেনাপোলের স্থলবন্দরের শেষ চেকপোস্ট। আমার এই সাইডে হচ্ছে ভারতের কলকাতা, আর এই যে বেনাপোল 0 কিলোমিটার, আর কলকাতা এখান থেকে 88 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন এখানে বাস দাঁড়িয়ে আছে। এই বাসটা কিন্তু সরাসরি ভারত হয়ে কলকাতায় চলে যাবে। আর এটাই হচ্ছে শেষ বিজিবি চেকপোস্ট। এখানে হচ্ছে যে আপনার তথ্যগুলো ভেরিফিকেশন করবে, করার পরে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু ভারতের বিএসএফ দাঁড়িয়ে আছে, আর এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি ভাইরা মানে ডিউটি করছে আর কি। দুই দেশের দুই বাহিনী। হাজারো মানুষের যাতায়াত কিন্তু এই যে এই রাস্তার মধ্য দিয়ে হয়ে থাকে। এই যে দেখুন বাসটি কিন্তু এখন বাংলাদেশের বাস, আর এখন কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে। গেটটি কিন্তু অলরেডি খুলে দিয়েছে। দেখতে পাচ্ছেন বাসটি আস্তে 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 ইন্ডিয়ার মধ্যে চলে যাচ্ছে। আর আমার দুই পাশে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলো কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি আসছে। দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো কিন্তু ইন্ডিয়া থেকে একেবারে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে। আর এই যে এই লাইনে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে। আমি এখন আছি বেনাপোল স্থলবন্দর, বেনাপোল পটে। ইন্ডিয়া থেকে মালামাল কিন্তু এই যে এখান থেকে চেক হয়ে চলে আসছে বাংলাদেশে। দেখতে পাচ্ছেন একটা গাড়ি কিন্তু এই মুহূর্তে আসছে। এই যে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসছে। আর দেখুন ইন্ডিয়ান গাড়ির আওয়াজটা কেমন, দেখতে পাচ্ছেন মাল একেবারে লোড করে নিয়ে চলে যাচ্ছে। আর এই মালগুলো কিন্তু আনলোড করার পরে তখন এই যে আর একটা রাস্তা আছে, এই যে এই রাস্তা দিয়ে আপনাকে চলে যেতে হবে ইন্ডিয়ার মধ্যে। আর দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো কিন্তু সব কিছু আনলোড করে দিয়েছিল। যা ছিল আনলোড করে চেক করে এদিক দিয়ে সরাসরি চলে যাবে ভারতে। আর দেখুন এই গাড়িটি একবার দেখুন, মানে কতটা চাকার গাড়ি গুনে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন কি বিশাল গাড়ি, খালি মনে হচ্ছে টায়ার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গাড়ি। দেখুন ইন্ডিয়া থেকে গাড়িগুলো একের পর এক কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ছে। বিভিন্ন ধরনের মালামাল নিয়ে কিন্তু এই গাড়িগুলো বাংলাদেশে চলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে যে চেকপোস্ট। এখানে হচ্ছে যে গাড়ির কাগজপাতি বা বিভিন্ন যেগুলো চেক করার জিনিস আর কি, এইগুলো কিন্তু এই যে এখান থেকে চেক করা হয়। দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে। গাড়ি চেক করার পরে ছেড়ে দেবে, তখন কিন্তু বাংলাদেশে এই যে চলে আসবে। ইন্ডিয়ান ট্রাকের যে চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে 2 তালা ট্রাক, আর এত সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, যেটা বাংলাদেশ থেকে একটু ভিন্ন। আর বিভিন্ন কালার দিয়ে কিন্তু এই ট্রাকটা কম্বিনেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখনই হচ্ছে কাগজ চেক করালো। এখন দেখেন বাংলাদেশের মধ্যে ট্রাকটা সরাসরি প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই যে মানে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের মাল নিয়ে বাংলাদেশে ইন্ডিয়ার ট্রাকগুলো চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রাকটি চলে যাচ্ছে। আর দেখুন কত বিশাল ট্রাক, কত বড় বিশাল। দেখুন এই যে এটা কিন্তু চলে গেল আমাদের বাংলাদেশের মধ্যে। যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ভারত থেকে বাংলাদেশে এসেছে। এই রেল লাইনে কিন্তু ভারতের মৈত্রী এক্সপ্রেস এই রেল লাইন দিয়ে কিন্তু বাংলাদেশে চলে যায়। এখন যেহেতু বন্ধ রেল লাইন, দেখতে পাচ্ছেন ওই যে সামনে গেট আছে, গেট কিন্তু তালাবদ্ধ করে রেখেছে। যখন গেট খুলে দিত তখন কিন্তু মৈত্রী এক্সপ্রেস এই রাস্তা দিয়ে চলে যেত বাংলাদেশে। এই যে আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোথায় থেকে আসছেন? মেহেরপুর থেকে আসছিলাম। এই যে বেনাপোল যে স্থলবন্দর পোর্ট, মানে ঘোরার পরে অনুভূতি কেমন আপনার? খুবই ভালো।
খুবই ভালো না? আর এই যে মাথায় এই ফুল টুল কোথায় থেকে দিলেন এটা? এটা দিয়েছি ওই যে ঝিকর গাছা ওই যে গদখালি আছে ওখান থেকে। গদখালি। কেমন ফুলের বাজারটা কেমন খুব ওখানকার? ভালো, খুব অনেক ভালো। আমাদের মেহেরপুরে তো এই ফুলের দাম অনেক বেশি। অনেক। এই যে মালাটা ক টাকা নিছিল? 60 টাকা নিচ্ছে। 60 টাকা নিছিল। আমাদের মেহেরপুর গাংনিতে হলে এর দাম মনে হয় 100-150 টাকা নিত না? অবশ্যই। বেনাপোল শুধু একটা সীমান্ত নয়, এটা দুই দেশের সম্পর্ক, বাণিজ্য আর হাজারো মানুষের জীবনের গল্প। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।